ঠাকুরনগর মেলা শুরু হয়ে গেছে। বাউনিশনের সময় কখন রয়েছে, কত দিন পর্যন্ত মেলা চলবে, কিভাবে আপনারা সম্পূর্ণ ঠাকুরনগর মেলা ঘুরে দেখবেন, কিভাবে আসবেন ঠাকুরনগর মেলাতে, A to Z তথ্য কিন্তু থাকছে আজকে এই ভিডিওর মধ্যে। আচ্ছা, দেখতে পাচ্ছি আপনি ওষুধ খাচ্ছেন এখন। আচ্ছা, স্যার দোকান দিচ্ছেন না? ও আচ্ছা, মেলা প্রায় শুরু হয়ে গেছে। আজ আমি কিন্তু চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগরের মতুয়ার যে ঠাকুর মেলা হয়, আপনারা তো সকলেই জানেন প্রচুর বিখ্যাত। আর মেলা কিন্তু প্রায় শুরু হয়ে গেছে। শেষ মুহূর্তের কতদূর কি প্রস্তুতি এগোলো, আর বাউনিশনের সময় কখন রয়েছে, কত তারিখ থেকে মেলা চলবে, A to Z সব তথ্য কিন্তু থাকছে আজকে ভিডিওর মধ্যে। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন, সম্পূর্ণ ডিটেল কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই আপনাদেরকে জানাই ঠাকুরনগর আপনারা কিভাবে আসবেন। প্রথমেই আপনাদেরকে আসতে হবে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা নর্থ থেকে আপনার ঠাকুরনগর আসার জন্য প্রচুর ট্রেন পেয়ে যাবেন, যেমন বনগা লোকাল, ঠাকুরনগর লোকাল, যে কোনো ট্রেন ধরে আপনারা চলে আসতে পারেন সহজে ঠাকুরনগর স্টেশনে। ঠাকুরনগর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা টোটো এবং অটো পেয়ে যাবেন, অথবা পায়ে হেঁটেও কিন্তু ঠাকুরনগর মেলার মাঠে যেতে পারবেন। শিয়ালদা থেকে 62 কিলোমিটার জার্নি করে আমরা নেমে পড়েছি ঠাকুরনগর স্টেশনে। ট্রেন নামিয়ে দিয়েছে আমাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদেরকে প্রথমেই যেতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুরনগর 1 নম্বর প্ল্যাটফর্মে যেখানে টিকিট কাউন্টার রয়েছে। টিকিট কাউন্টার একদম সামনে থেকে বেরোলেই কিন্তু আপনারা প্রচুর টোটো এবং অটো কিন্তু পেয়ে যাবেন ঠাকুরবাড়ি মেলার মাঠে যাওয়ার জন্য। আর দেখতে পাচ্ছেন আজকে থেকে হাজার হাজার ভক্ত কিন্তু চলে এসেছে ঠাকুরনগরে। সকলে দেখতে পাচ্ছি সেই নিশান কিন্তু নিয়ে এসেছে। আর একটু সামনে বেরোলেই কিন্তু আপনারা এখানেই কিন্তু পেয়ে যাবেন টোটো এবং অটো ঠাকুরবাড়িতে যাওয়ার জন্য। আপনারা যদি যান পায়ে হেঁটে যাবেন তাহলে কিন্তু একদম সামনেই রয়েছে রাস্তা। এই রাস্তা ধরে 10 থেকে 12 মিনিট পায়ে হেঁটে গেলেই কিন্তু আপনারা ঠাকুরবাড়িতে পৌঁছে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর জায়গায় কিন্তু করা হয়েছে ঠাকুরনগর মেলার জন্য। দেখতে পাচ্ছেন এখানে বক্স এনে প্রচুর একটা ব্যবস্থা কিন্তু বর্তমানে অলরেডি করা হয়ে গেছে। চলুন আস্তে আস্তে তাহলে ঠাকুরনগর মেলার মাঠের দিকে যাওয়া যাক। অথবা আপনারা ঠাকুরনগর 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে একদম বনগাঁর দিকে চলে আসবেন। আসলে কিন্তু আপনারা সামনে থেকেই রাস্তা কিন্তু পেয়ে যাবেন ঠাকুরনগর মেলার মাঠে যাওয়ার জন্য। এখান থেকে 10 থেকে 12 মিনিটের কিন্তু পায়ে হাঁটা পথ। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ভক্ত কিন্তু হেঁটে হেঁটে মেলার দিকে যাচ্ছেন। রাস্তা কিন্তু চলে গেছে একদম ট্রেন লাইনের সাইড থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখন থেকেই কিন্তু হাজার হাজার ভক্ত কিন্তু ঠাকুরনগর মেলার উদ্দেশ্যে কিন্তু চলেছেন। এখান থেকে একবার আপনারা মানুষ দেখে দিন আজকের দিনে। আজ কিন্তু আমি এসেছি ঠাকুরনগর মেলার আগের দিনের একবার আপনারা ক্রাউডটা দেখে দিন শুধু রাস্তায়। আর দেখতে পাচ্ছেন রাস্তা থেকে কিন্তু প্রচুর পুলিশ প্রশাসন কিন্তু দিয়েছে, যাওয়ার পথে আপনাদের চোখে পড়বে। আর সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন প্রচুর কিন্তু এখন থেকেই দিয়ে দিয়েছে। আপনারা যাতায়াতের জন্য প্রচুর ব্যাটারির ভ্যানও কিন্তু পেয়ে যাবেন। আপনারা চাইলে পায়ে যে ভ্যান আছে ভ্যানগুলো ধরেও কিন্তু আপনারা যেতে পারেন। রাস্তার সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যানার টানিয়ে দেওয়া রয়েছে, জল সত্র পরিচালনায় অল ইন্ডিয়া মতুয়া মহোৎসব। আর এখানে দেখতে পাচ্ছি নিশান কিন্তু টানিয়ে দেওয়া রয়েছে, অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে। ঠাকুরনগর মেলার মাঠে যেতে যেতে আপনার সাথে একটি কথা শেয়ার করি। আমি গত সোমবার গেছিলাম তারকেশ্বরে, শেওড়াফুলিতে তারকেশ্বর, প্রায় 40 থেকে 45 কিলোমিটার সম্পূর্ণ পায়ে হেঁটে গেছিলাম। আর আজ মঙ্গলবার আমি এখন স্টেশন থেকে এইটুকুনি ঠাকুরনগর মেলার মাঠে যেতে পারছি না। মানে এতটাই কষ্ট হচ্ছে, পায়ের পাতা থেকে শুরু করে মাথা সম্পূর্ণ কিছু ব্যথা হয়ে গেছে। হাঁটতে হাঁটতে প্রায় কিন্তু আমি চলে এসেছি একদম মেলার মাঠের কাছাকাছি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার 2 সাইড থেকে কিন্তু প্রচুর পরিমাণ দোকান কিন্তু এখন থেকে কিন্তু চালু হয়ে গেছে। আর এখন থেকে কিন্তু প্রচুর পরিমাণ ভক্ত কিন্তু মেলাতে যাচ্ছেন দেখতে পাচ্ছেন। আর রাস্তার 2 সাইডে এখন দেখতে পাচ্ছেন সারিবদ্ধ প্রচুর দোকান কিন্তু হয়ে গেছে। যেমন আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন সারিবদ্ধ দোকানের কাজ শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন সারিবদ্ধ, মানে 2 সাইডেই একদম সারিবদ্ধ প্রচুর দোকান কিন্তু হয়ে গেছে। শেষ মুহূর্তে সবাই কিন্তু প্রস্তুতি নিচ্ছে একদম জোর কদমে। ঠাকুরনগর স্টেশন থেকে প্রায় 10 থেকে 12 মিনিট পায়ে হেঁটে আমি কিন্তু বর্তমানে চলে এসেছি একদম মেলার মাঠে। ঠাকুরনগর মেলার মাঠে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেলা কিন্তু এখন থেকে কিন্তু বসে গেছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে এখানে কিন্তু সারিবদ্ধ প্রচুর খাবারের দোকান রয়েছে, বাদাম থেকে শুরু করে যাবতীয় নিমকি A to Z খাবারের দোকান এই সামনের অংশ আমাদের চোখে পড়লো সারিবদ্ধ রয়েছে। তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সম্পূর্ণ মেলার মাঠে প্রচুর পরিমাণ নাগরদোলনা থেকে শুরু করে কোনায় আমাদের চোখে পড়লো মরণকূপ, সমস্ত দোকান কিন্তু এখন থেকে দেখতে পাচ্ছি বসে গেছে। আর দেখতে পাচ্ছেন এখন থেকে প্রচুর ভক্ত কিন্তু চলে এসেছে এই ঠাকুরনগর মেলার মাঠে।
এখান থেকে দেখলে কিন্তু দেখা যাচ্ছে মেলার সেই সারিবদ্ধ খাবারের দোকান। এখানে বাদাম থেকে শুরু করে জিলেপি, গজা, লাড্ডু, মোয়া, ছাঁচ, এমনকি নিমকি, A to Z সব খাবার কিন্তু এই ঠাকুরনগর মেলায় আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। চলুন তাহলে এবার আস্তে আস্তে মেলার মাঠের দিকে যাওয়া যাক। হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এসেছি যেই অংশে নিশান পূজা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিশান কিন্তু উঠছে, আর নিশান পূজা কিন্তু অনেকদিন আগে হয়ে গেছে। আর আমি কিন্তু চলে এসেছি বর্তমানে মেলার একদম মধ্যবর্তী অংশে। আর দেখতে পাচ্ছেন মেলার মধ্যবর্তী অংশের বর্তমানের মানে যে কেমন দোকান পাশান হয়ে গেছে। কিছুদিন আগে কিন্তু সম্পূর্ণ মেলার মাঠ ফাঁকা ছিল, আর আজকের দিনে আপনারা দেখতে পাচ্ছেন পুরো একটু জায়গা কিন্তু ফাঁকা নেই। শুধু যেইটুকুনি গলিতে মানুষ চলাচল করবে সেইটুকুনি জায়গায় কিন্তু রয়েছে। আর বর্তমানে যেহেতু শেষ মুহূর্তের প্রস্তুতি, ওই জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেইটুকুনি জায়গায় অর্থাৎ সেই গলিগুলোও কিন্তু এখন দেখতে পাচ্ছি যে যা মাল দোকানে সেই সমস্ত মাল কিন্তু এনে রেখে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছি কসমেটিকের দোকান। এখানে দেখতে পাচ্ছেন আপনারা রুদ্রাক্ষের মালা থেকে শুরু করে আংটি A to Z সমস্ত দোকান কিন্তু এখন থেকেই সব প্রায় চালু হয়ে গেছে। আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি মেলার একদম মধ্যবর্তী স্থানের। এখান থেকে আপনারা সম্পূর্ণ মেলাটি একবার সুন্দরভাবে ঘুরে দেখে নিন। দেখতে পাচ্ছেন এখানে খাবারের দোকান থেকে শুরু করে এখানে যাবতীয় কসমেটিকের দোকান A to Z সমস্ত দোকান কিন্তু এই মেলাতে আপনারা পেয়ে যাবেন। সারিবদ্ধভাবে কিন্তু প্রচুর দোকান কিন্তু সাজিয়ে তোলা হয়েছে বর্তমানে। হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এসেছি একদম মূল গেটের সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মূল গেট খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি লেখা রয়েছে মতুয়া ধর্ম মহামেলা 2025 পুণ্য স্যান মধু কৃষ্ণ ত্রয়োদশী তিথি। এখানে লেখা রয়েছে নিচে পরিচালনায় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি 26শে মার্চ হইতে 2রা ফেব্রুয়ারি মানে 2 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু মেলা চলবে। এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে, আর খুব সুন্দরভাবে কিন্তু এখানে মূল গেট সাজিয়ে দেওয়া রয়েছে। আর আমি যে বর্তমানে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, আপনারা যখন স্টেশন থেকে টোটো ধরে আসবেন তখন কিন্তু ঠিক এই রাস্তা ধরেই আপনারা আসবেন। আর আজকের দিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পুণ্যার্থী ভক্ত কিন্তু আসছেন এই ঠাকুরনগর মেলাতে। আর আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই সাইডে সমস্ত খাবারের দোকান কিন্তু এখন থেকেই কিন্তু চালু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই সাইড থেকে সারিবদ্ধ প্রচুর দোকান কিন্তু রয়েছে। সামনেই কিন্তু রয়েছে ঠাকুরবাড়ি। চলুন তাহলে এবার আস্তে আস্তে প্রথমে আমরা যেখানে রয়েছে প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির, তার পাশে রয়েছিল নাট মন্দির, তারপরে ঠাকুরবাড়ি, তার পাশে রয়েছে কামনা সহ সমস্ত কিছু আস্তে আস্তে আমরা দর্শন করব। চলুন প্রথমে তাহলে আমরা প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির রয়েছে প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির দর্শন করি, তারপরে আস্তে আস্তে আমরা সম্পূর্ণ মন্দির এবং ঠাকুরবাড়ি কামনা সাগর সমস্ত কিছু দর্শন করব। হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এসেছি প্রথমে শ্রী শ্রী প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দিরের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ ভক্ত কিন্তু এখন থেকেই শ্রী শ্রী প্রমোদ রঞ্জন স্মৃতি ঠাকুর রয়েছে, ওনার হলো অনেকে দর্শন করেছে। তার পাশে রয়েছে বড় মা। চলুন আপনাদেরও একটু দর্শন করিয়ে আসি, তারপরে আমরা আস্তে আস্তে সাইডে রয়েছে নাট মন্দির ঠাকুরবাড়ি সমস্ত কিছু দর্শন করব। দেখতে পাচ্ছেন ঠিক এখানেই কিন্তু বসে রয়েছেন শ্রী শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুর, আর তার ঠিক পাশেই কিন্তু রয়েছে বড় মা। আপনারা একটু দেখাচ্ছি কাছ থেকে গিয়ে। ঠিক এখানে কিন্তু রয়েছে শ্রী শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুর, দেখতে পাচ্ছেন। ঠিক এখানে কিন্তু মা বসে আছেন এবং ঠাকুর বাবাও কিন্তু বসে রয়েছে। অপরূপ সুন্দর কিন্তু লাগছে। এখন কিন্তু একদম নতুন সাজে সম্পূর্ণ মন্দিরে কিন্তু সাজিয়ে তুলে ধরা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত জায়গায় কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন নিশান, লাল দুটি করে নিশান কিন্তু সম্পূর্ণ মন্দির জুড়েই কিন্তু দেওয়া রয়েছে। যেমন আপনারা ভেতরে দেখতে পাচ্ছেন, বাইরেও কিন্তু এমন ঠিক সুন্দর সুন্দর করে দেখতে পাচ্ছি লাল দুটি নিশান কিন্তু দেওয়া রয়েছে। চলুন তাহলে এবার পাশেই কিন্তু রয়েছে শ্রীরামের ঠাকুর বাড়ির যে নাট মন্দির, সেই নাট মন্দির আপনারা বিশ্রামাগারও বলতে পারেন। চলুন তাহলে এবার প্রথমে আমরা এই বিশ্রামাগার আর নাট মন্দিরটি ঘুরে আসি। আর তার পাশে কিন্তু রয়েছে কামনা সাগর। আর এই সাইডটা দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর এখন প্রস্তুতি কিন্তু তুঙ্গে চলছে। চলুন তাহলে আগে আমরা নাট মন্দিরটা ঘুরে আসি, তারপরে আস্তে আস্তে আমরা সমস্ত কিছু দর্শন করব। তাহলে এবার আস্তে আস্তে আমরা যে বিশ্রামাগার নাট মন্দির আছে সেটি দর্শন করে আসি। দেখতে পাচ্ছেন এখানে স্টেজ তৈরি করা রয়েছে, আর এখানে কিন্তু এখন থেকে দেখতে পাচ্ছি বক্স মেশিন সমস্ত কিছু কিন্তু এনে রাখা রয়েছে ঠিক এই অংশেতে। আর আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই সামনে যে অংশটা রয়েছে এখন থেকেই কিন্তু এখানে প্রস্তুতি কিন্তু তুঙ্গে। সমস্ত জায়গা কিন্তু নাট মন্দিরে আমরা দেখতে পাচ্ছি বাঁশের ব্যারিকেড কিন্তু করে দেওয়া রয়েছে। আর ব্যারিকেডের ফাঁকাফাঁকি যে মধ্যবর্তী জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণ ভক্তরা এসে কিন্তু ঠিক এই অংশে কিন্তু বিশ্রাম নিচ্ছেন বর্তমানে। আপনারা দেখতে পাচ্ছেন এখন থেকেই কিন্তু 100 থেকে 200 ভক্ত কিন্তু এই বিশ্রামাগার অথবা নাট মন্দির এখানে কিন্তু রয়েছেন। সকলে কিন্তু দেখতে পাচ্ছি বাড়ি থেকে নিজস্ব যেই চাদর মাদর অথবা আপনারা বলতে পারেন যে প্লাস্টিকের চট সেগুলি কিন্তু নিয়ে এসেছেন। সকলে কিন্তু এখানে বিশ্রাম নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সকলে বসে রয়েছেন। অনেক সাধু বাবারাও কিন্তু ঠিক এই বিশ্রামাগারের এই অংশে কিন্তু রয়েছেন।
বর্তমানে এমন পরিস্থিতি কিন্তু রয়েছে আমাদের এই নাট মন্দিরের। আর একটা বিষয়, এই সাইডের উপরে অংশগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা শ্রী শ্রী গুরুচার ঠাকুরের প্রচুর বাণী কিন্তু শুনতে পাবেন। এখানে যেমন লেখা রয়েছে, বিবাহ শ্রাদ্ধেতে সবে করো ব্যয় হ্রাস, শক্তির চালনা সবে রাখো 12 মাস। বাহ, সুন্দর সব বাণী কিন্তু আপনারা এই নাট মন্দিরে কিন্তু দেখতে পাবেন। এখানে যখন বিশ্রাম নেবেন তখন কিন্তু আপনারা এই বাণীগুলো কিন্তু বসে বসে পড়তে পারেন। আর সামনেই কিন্তু রয়েছে নাট মন্দির, আর ঠিক তার পাশে অর্থাৎ এই সাইডে কিন্তু রয়েছে কামনা সাগর। আপনাদের সমস্ত কিছু দর্শন করাবো। চলুন প্রথমে আপনাদেরকে এই নাট মন্দির দর্শন করি। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর সাধু বাবারা কিন্তু এখন থেকেই এসে কিন্তু এখানে বসে রয়েছেন। এখানে একজন বাবাকে আমরা দেখতে পাচ্ছি। বাবা কেমন আছেন? আচ্ছা, দেখতে পাচ্ছি আপনি ওষুধ খাচ্ছেন এখন। আপনি কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন আপনি? জলপাইগুড়ি থেকে? উড়ে বাবা, সেই উত্তরবঙ্গ থেকে এসেছেন? রে বাবারে, আপনারা দেখতে পাচ্ছি শরীর খুব খারাপ, এখন ওষুধ নিয়ে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছি ব্যাগে করে ওষুধ খাচ্ছেন। আপনারা এখানে কতদিন থাকবেন? কালকে চলে যাবেন? একদিন স্নান করবে জাস্ট? আর স্নান তো রয়েছে কালকে রাত্রি 10টার পরে। তো স্নান করে কি রাতেই আপনারা বেরোবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কি আপনার রাতে বেরোবেন? আচ্ছা, রাতে অথবা সকালে পরশুদিন বেরোবেন। আচ্ছা, বাবা কিন্তু দেখতে বলছে, ভিডিও করছে ইউটিউবে। বাবা বলছে আপনার তো শরীর থেকে মনে হচ্ছে ভীষণ খারাপ, তাই এত খারাপ শরীরের মধ্যে আপনি এসেছেন এখানে, তাই দেখে আমি খুব আনন্দিত হয়েছি। আর আপনি কথা বলতে পারছেন এমন পরিস্থিতি, ওষুধ খাচ্ছেন, তা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর তাই এখানে পুণ্য স্নান করবেন তো? আচ্ছা, ধন্যবাদ। তাহলে সাবধানে স্নান করবেন। প্রচুর পরিমাণ ভক্ত কিন্তু দেখতে পাচ্ছি এখন থেকে কিন্তু এখানে আসছেন। অনেকে দেখতে পাচ্ছি চড়ক পূজার যে সামগ্রীগুলো সেগুলো নিয়ে আসছেন, অনেকে দেখতে পাচ্ছি খালি হাতে আসছেন। প্রচুর পরিমাণ ভক্ত কিন্তু এখন থেকেই আসছেন। আর এখানে দেখতে পাচ্ছি অলরেডি বাঁশি কিন্তু বাজিয়ে দেওয়া হচ্ছে। আর সামনের অংশটা যদি আপনারা দেখেন, একদম ঠাকুর বাড়ির এই সামনের অংশে কিন্তু আপনারা ঠিক এই অংশে প্রচুর দোকান কিন্তু পেয়ে যাবেন। মালা থেকে শুরু করে মতুয়া ধর্মের যাবতীয় যেগুলো লাগে সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে সমস্ত দোকানে কিন্তু পেয়ে যাবেন, একদম যেই ঠাকুর বাড়ি রয়েছে ঠাকুর বাড়ির সামনে। আর এটি কিন্তু অ্যাকচুয়ালি নাট মন্দির। আপনাদের এতক্ষণে এই নাট মন্দিরে কিন্তু আমি ঘুরে দেখাচ্ছিলাম। আর ঠিক এখানে কিন্তু আমরা একটা ব্যানার কিন্তু দেখতে পাচ্ছি টানিয়ে দেওয়া রয়েছে। ঠিক এই অংশে দেখতে পাচ্ছি, ওম শান্তি হরিচাঁদ সহায় অল ইন্ডিয়া মতুয়া সেনা মতুয়া বারুণী মহামেলায় আগত পুণ্যার্থীদের জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন। শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি, উত্তর 24 পরগনা। ঠিক এখানে দেখতে পাচ্ছি ব্যানার কিন্তু টানিয়ে দেওয়া রয়েছে। আর পাশেই কিন্তু রয়েছে কামনা সাগর। আপনাদেরকে আমি কামনা সাগরও দর্শন করাবো। চলুন প্রথমে তাহলে এবার আগে আমরা এখানে যে ঠাকুর বাড়ি রয়েছে ঠিক এই ঠাকুর বাড়ি দর্শন করি। দেখতে পাচ্ছেন ঠাকুর বাড়ির সামনে কিন্তু এখানে প্রচুর পরিমাণ ভক্ত কিন্তু এখন থেকেই কিন্তু দেখতে পাচ্ছি ভিড় জমিয়ে রয়েছেন। আর ঠাকুর বাড়ির একদম সামনের অংশে একটু কাছে যাই, ঠিক এই মূল গেটের এই সামনের অংশটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন চরণ ধুলার তলে। এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ ভক্ত কিন্তু এখানে যে ধুলা রয়েছে সেই মূল্যবান ধুলা কিন্তু সকলে নিয়ে যান বাড়িতে নিয়ে যায় তাদের যে মনস্কামনা পূরণ করার জন্য। অনেকে কারো শরীর খারাপ হলে তাতে ওই ধুলা লাগাই দেয়, তিনারা বিশ্বাস করে যে এই ধুলো লাগালে কিন্তু তাদের যেই এটা মানে যে রোগ অথবা ব্যাধি সেটা কিন্তু সেরে যাবে। আর সামনেই কিন্তু রয়েছে ঠাকুরনগর ঠাকুর বাড়ি। বর্তমানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুর বাড়িতে প্রচুর পরিমাণ ভক্ত কিন্তু এসেছেন। আর এখন কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছে, দেখতে পাচ্ছেন আরতি হচ্ছে খুব সুন্দর হবে। আর বর্তমানে একটা জিনিস আপনারা খেয়াল করেন, এখন কিন্তু সম্পূর্ণ ঠাকুর বাড়িকে একদম নতুন সাজে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারিবদ্ধ প্রচুর নিশান কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। তার পাশাপাশি এখানে যে লাইটগুলো, লাইটিংয়ের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ঠাকুর বাড়িকে কিন্তু সাজিয়ে তোলা রয়েছে। চলুন তাহলে এবার আস্তে আস্তে আমরা এখানে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের দর্শন করে আসি। আর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ভক্ত কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু প্রচুর জল কিন্তু ঢুকছে ঠাকুরনগরে।
চলুন আস্তে আস্তে তাহলে আমরা এখানে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের দর্শন করে নিই। ঠিক এই অংশে কিন্তু দেখতে পাচ্ছি রয়েছেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, আর মাথা খুব সুন্দর কিন্তু লাগছে দেখুন। এখন কিন্তু একদম নতুন সাজে কিন্তু ঠাকুরকে সাজিয়ে তোলা রয়েছে, আর এখানে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম দেখতে পাচ্ছি প্রসাদ দেওয়া হচ্ছে। প্রচুর পরিমাণ ভক্ত কিন্তু এখান থেকে প্রসাদ কিন্তু নিচ্ছেন। খুব সুন্দর একটি ব্যবস্থা কিন্তু বর্তমানে করা রয়েছে, আর কালকে থেকেই কিন্তু মেলা শুরু হয়ে যাবে, তখন কিন্তু একদম জমজমাটি পরিবেশ কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এখন থেকে কিন্তু মন্দিরের সাজানোর কাজ কিন্তু চলছে, দেখতে পাচ্ছেন বর্তমানে এখানে নিশান লাগানো থেকে শুরু করে সম্পূর্ণ ইলেকট্রিক যে কাজ, সম্পূর্ণ কাজ কিন্তু মন্দিরে এখন হচ্ছে। আর মন্দিরকে কিন্তু একদম নতুন সাজে কিন্তু সাজিয়ে তোলা রয়েছে। সামনে কিন্তু হচ্ছে মাতাম, আপনারা দেখতে পাচ্ছেন, আর আপনারা তো দেখালাম এখানে কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণ দল কিন্তু ঢুকছে মাতামের জন্য। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু আজকে থেকেই ভক্ত হয়ে গেছে, ভক্তরা দেখতে পাচ্ছেন সামনের অংশে ভক্তের সমাগম, সম্পূর্ণ কিন্তু মতুয়া ভক্ত রয়েছে। চলুন আগে আপনাদের আস্তে আস্তে সম্পূর্ণ মন্দিরটি দর্শন করি। মন্দিরের জানলাটা কিন্তু অপরূপ সুন্দর কিন্তু লাগে, এই দুটি সাইডে কিন্তু আপনারা এমন কাঠের ডিজাইনের জানলা কিন্তু দেখতে পাবেন। আর এই সম্পূর্ণ মন্দিরটি কিন্তু একদম আপনারা বলতে পারেন মার্বেলের মাধ্যমে কিন্তু গড়ে তোলা হয়েছে, আর উপরের অংশেও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি কাঠের ব্যবহার। আর সামনে গেলে একটু আপনারা পেছন সাইডে এই অংশে কিন্তু আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ মেলা। এখানে দাঁড়ালে কিন্তু সম্পূর্ণ ঠাকুরনগর মেলা কিন্তু দেখা যায়। আপনারা একটু কাছ থেকে দেখাচ্ছি, ঠিক এই অংশে যদি আপনারা দেখেন, এই অংশটাই কিন্তু আপনারা সম্পূর্ণ ঠাকুরনগর মেলা কিন্তু দর্শন করতে পারবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সারিবদ্ধ প্রচুর দোকান, এখান থেকে দেখলে বোঝা যায় সম্পূর্ণ ঠাকুরনগর মেলা কতটা বড় এরিয়া নিয়ে কিন্তু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই অংশ প্রচুর দোকান কিন্তু রয়েছে এই অংশে। এই অংশে বেশিরভাগ আপনারা খাবারের দোকান পেয়ে যাবেন, সারিবদ্ধ প্রচুর খাবারের দোকান একদম ঠাকুরবাড়ির সামনে। আজ ঠিক ওই কোনার দিকে দেখলে কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন যে নাগরদোলনা থেকে শুরু করে মরণকূপ যাবতীয় খেলনার A to Z সমস্ত নাগরদোলনা কিন্তু এই সাইডের দিকে কিন্তু রয়েছে। শুধু যে এই সাইডের দিকে রয়েছে এমন কিন্তু নয়, এই সাইডের দিকে দেখলেও কিন্তু আপনারা প্রচুর পরিমাণ এখানে মেলার যে দোকান কিন্তু পেয়ে যাবেন ঠিক এই সাইডটাই। অর্থাৎ মন্দিরের দিক থেকে আপনারা যখন মেলার দিকে তাকাবেন বাঁদিকের এই সাইডটা গেলে কিন্তু আপনারা প্রচুর দোকান কিন্তু পেয়ে যাবেন। মানে এই দিকে দেখতে পাচ্ছেন, এই দিকেও প্রচুর পরিমাণ দোকান। আর এখানে যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু হরিচাঁদ ঠাকুরের মন্দির। এটি কিন্তু অ্যাকচুয়ালি পুরনো মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটিকে কিন্তু একদম নতুন সাজে কিন্তু সাজিয়ে তোলা রয়েছে। উপরের অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণ নিশান পতাকা কিন্তু টানিয়ে দেওয়া রয়েছে, আর সম্পূর্ণ মন্দিরটিকে কিন্তু একদম লাইটিংয়ের মাধ্যমে কিন্তু সাজিয়ে তোলা রয়েছে। আর কিছুক্ষণ পর কিন্তু এখানে আপনারা একদম আলোকসজ্জায় দেখতে পাবেন সম্পূর্ণ ঠাকুরবাড়ি। আর ঠিক এই অংশে কিন্তু হচ্ছে মাতাম, আমরা যাব, আপনাদেরকে একটু আগে দেখালাম, তবুও কিন্তু আমরা ঠিক ওই অংশে যাবো আপনাদেরকে মাতাম দেখানোর জন্য। চলুন যা যাক তাহলে আর বেশি কথা না বলে, কারণ আপনাদেরও মনে হচ্ছে একটু মাতাম দেখার ইচ্ছা করছে, তাই তো? চলুন তাহলে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একের পর এক কিন্তু দল ঢুকছে, এখানে দেখতে পাচ্ছেন মাতাম করতে করতে দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু ঢুকছে দল। কেমন চলুন এবার যেখানে মাতাম হচ্ছে সেই জায়গাটা একটু ঘুরে আসি। চলুন এবার তাহলে আমরা কামনা সাগর দর্শন করে আসি। আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি কামনা সাগর পাড়ে, আর এবার আপনাদেরকে দর্শন করাতে চলেছি কামনা সাগরের। আমি দাঁড়িয়ে রয়েছি কামনা সাগর পাড়ে, আর এখন থেকেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পুণ্যার্থী কিন্তু কামনা সাগরে কিন্তু পুণ্য স্নান কিন্তু করছেন। আর এখন থেকে দেখলে বোঝা যাচ্ছে যে আজকের দিনে কত পরিমাণ পুণ্যার্থী এখানে রয়েছেন। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কামনা সাগর বাঁধ জুড়েই কিন্তু পুণ্যার্থীরা কিন্তু রয়েছেন, আর প্রচুর পরিমাণ পুণ্যার্থী কিন্তু আস্তে আস্তে এখন থেকে কিন্তু এখানে পুণ্য স্নান কিন্তু করছেন। একটা বিষয় আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই সম্পূর্ণ কামনা সাগরে কিন্তু একদম
নতুন সাজে কিন্তু সাজিয়ে তোলা রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন কামনা সাগর পাড় থেকে কিন্তু সারিবদ্ধ প্রচুর কিন্তু লাল যে নিশান, সেই নিশান কিন্তু রয়েছে একদম সারিবদ্ধ। আর আরেকটা বিষয়, এই একদম কামনা সাগর উপরের অংশে আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু সারিবদ্ধ প্রচুর কিন্তু লাইট কিন্তু টানিয়ে দেওয়া রয়েছে। যেহেতু সেয়ান কিন্তু রাতের বেলাও রয়েছে, ওই জন্য আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ যে কামনা সাগর রয়েছে, কামনা সাগরে কিন্তু একদম আলোকিত করে কিন্তু গড়ে তোলা হয়েছে। আর একটু নিচের দিকে যদি আমরা যাই, নিচের দিকে কিন্তু আমরা এসে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ পুণ্যার্থী অনেকে এসে এখানে যেই কামনা সাগরের জল রয়েছে সেগুলি কিন্তু অনেকে মাথায় দিচ্ছেন। আর এই সাইডের দিকে প্রচুর পরিমাণ পুণ্যার্থী এসে কিন্তু স্নান করছেন। আর আস্তে আস্তে কিন্তু এই ঠাকুরনগরে প্রচুর পরিমাণ দল কিন্তু ঢুকছেন, ডাঙ্কা বাজাতে বাজাতে আপনারা শুনতে পাচ্ছেন আওয়াজ হয়তো আস্তে আস্তে। আর দেখতে পাচ্ছেন এই কামনা সাগরের পাড় থেকেও কিন্তু প্রচুর আইসক্রিমের থেকে দোকান শুরু করে প্রচুর দোকানও আছেন। আর আরেকটি বিষয়, এই সাইডে কিন্তু আপনারা প্রচুর পরিমাণ ভিক্ষুক কিন্তু দেখতে পেয়ে যাবেন। আপনারা যদি চান এখানে কিন্তু দান ধ্যানও করতে পারেন। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ভিক্ষুক বা যারা রয়েছেন, ওনারা মাতাজি রয়েছেন, ওনারা কিন্তু ফটো নিয়ে রয়েছেন ঠাকুরের। দেখতে পাচ্ছেন ঠিক এই সারিবদ্ধ প্রচুর কিন্তু রয়েছে, আপনারা চাইলে কিন্তু দান ধ্যানও করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষ দেখালাম যে স্নান করছেন। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখনও কিন্তু প্রচুর পরিমাণ মানুষ স্নান করছেন। আর এই কামনা সাগরটি কিন্তু এই সাইডে যে ঘাটটি দেখতে পাচ্ছেন এই দূরে, এই ঘাটটির নাম কিন্তু প্রমোদ রঞ্জন ঠাকুর ঘাট। আর এই সাইডে একটি ঘাট রয়েছে, এই সাইডে দুটি এমনি ছোটো ছোটো ঘাট রয়েছে। আর এই দুই সাইড পুরো একদম ঢালুয়া কিন্তু সিঁড়ি ঘাট কিন্তু গড়ে তোলা হয়েছে। আপনারা যদি মেলার একটু পেছন দিকে আসেন, অর্থাৎ কামনা সাগরের পাড়ে একটু সাইডের দিকে, তাহলে কিন্তু আপনারা এই সাইডে আসলে কিন্তু প্রচুর দোকান কিন্তু পেয়ে যাবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটি দাদু আর দিদা কিন্তু এখানে বেলুনের দোকান দিচ্ছেন। দাদু দোকান দিচ্ছেন বেলুনের? আপনারা দোকান দিচ্ছেন না? ও আচ্ছা 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 আচ্ছা, আপনি দোকান দিচ্ছেন তো, দেবেন তো এখানে? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এখানে দেবেন না, এখানে আপনারা জোগাড় করছেন তাই তো? আচ্ছা আচ্ছা, এবার বুঝেছি। আচ্ছা, তাহলে এখানে দাদু আর দিদা এখানে প্রস্তুতি নিচ্ছে, মানে দোকান দেবে মেলাতে, তাই তো? এবার ঠিক বলেছি তো? আচ্ছা আচ্ছা, মেলাতে দোকান দেবে। আর এই সাইডেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কিন্তু দোকান পাশান কিন্তু অনেকে আংটির দোকান দিয়ে রয়েছেন। এই সাইডে ভুট্টার দোকান থেকে শুরু করে যাবতীয় প্রচুর রকমের দোকান কিন্তু সকলে দিচ্ছেন। আর যদি আপনারা একটু সামনের দিকে যান, অর্থাৎ মেলায় পেছনে যে মাঠটা রয়েছে, এই মাঠেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু দোকান কিন্তু এখন থেকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, মানে চালু হয়ে গেছে। আপনারা আসলে কিন্তু দেখতে পাবেন এই সাইডের দিকে। চলুন একটু সামনের দিকে গিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে সারিবদ্ধ এই সাইডেও প্রচুর কিন্তু দোকান রয়েছে। আমার যেটা চোখে পড়লো, আমি প্রথমে ভেবেছি এই সাইডে দোকান হয়তো নেই, কিন্তু একটু সামনের দিকে যখন আমি আসি এই সাইডে এসেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারিবদ্ধ প্রচুর দোকান কিন্তু রয়েছে। যেহেতু পেছন সাইডে একটু ফাঁকা জায়গা রয়েছে, ওই জন্যই দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এই পেছন সাইডটাও দেখতে পাচ্ছি প্রচুর দোকান কিন্তু দিয়েছেন। আপনারা যখন মেলাতে আসবেন পেছন সাইডটাও কিন্তু একবার ঘুরে যাবেন, কামনা সাগরের পাড়ের এই সাইডেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ দোকান কিন্তু রয়েছে, খাবারের দোকান থেকে শুরু করে এখানে যাবতীয় A to Z সমস্ত কিছু কিন্তু এই সমস্ত দোকানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখন বলতে গেলে প্রায় সন্ধ্যা লাগতে চলেছে। আর এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কামনা সাগর জুড়ে কিন্তু একদম আলোক সজ্জায় কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। উপর থেকে আপনারা যে দেখাচ্ছিলাম লাইটগুলি রয়েছে, সম্পূর্ণ লাইট কিন্তু এখন থেকে দেখতে পাচ্ছেন জ্বালিয়ে দেওয়া রয়েছে। আর অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে বর্তমানে এই কামনা সাগর। আর কালকের দিনে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু পূর্ণ স্নান কিন্তু করছে। এখন যেহেতু ফাঁকা দেখতে পাচ্ছেন আপনারা, আর কালকে যখন স্নানের সময় রয়েছে তখন কিন্তু আসলে আপনারা দেখতে পাবেন এই জায়গায় কত পরিমাণ ভক্ত রয়েছে। দেখুন না, এখনও কিন্তু প্রচুর পরিমাণে পুণ্যার্থী আস্তে আস্তে স্নান করছেন। যেমন প্রতিটা ঘাটে আমরা দেখতে পাচ্ছি পুণ্যার্থী কিন্তু স্নান করছেন এইসব অংশে। দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু মাথায় জল দিচ্ছেন। চলুন এবার তাহলে আপনারা একটু এখানে রয়েছে যে এইগুলো মন্দিরের পেছন সাইডটা, অর্থাৎ এইটা হলো ঠাকুর বাড়ি আপনারা বলতে পারেন ঠাকুরনগরের বাড়ির পেছন সাইডটা একবার আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে একজন বেল ঠাকুর কিন্তু নিয়ে এসেছেন অনেক দূর থেকে। আমরা দেখতে পাচ্ছি একদম যে নাট মন্দির রয়েছে, নাট মন্দির অথবা বলতে পারেন ঠাকুরবাড়ির পেছন অংশে কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এনে কিন্তু এখানে সন্ধ্যাবেলায় কিন্তু খুব সুন্দরভাবে মোমবাতি কিন্তু জ্বালাচ্ছেন। উনি সন্ধ্যাবেলায় সন্ধ্যারতি করছেন। মা আপনি কোথা থেকে এসেছেন? আপনারা বনগা থেকে এসেছেন? আচ্ছা, বনগা থেকে কিন্তু এসেছেন মা আর বাবা। দেখতে পাচ্ছি এখন কিন্তু পূজা দিচ্ছেন, সন্ধ্যা হয়ে গেছে যেহেতু। আপনারা কি এখানে এক সপ্তাহ থাকবেন? আচ্ছা, স্নান হয়ে গেলে চলে যাবেন। স্নান তো রয়েছে কালকে রাত্রির 10:30টার পর মনে হয় যতদূর সম্ভাবনা। আচ্ছা, স্নান করা হয়ে গেলে আপনারা রাতেই ফিরবেন নাকি পরের দিন সকালে? পরের দিন সকালে ফিরবেন। আচ্ছা, স্নান করে আপনারা চলে যাবেন তাই তো? এখানে দেখতে পাচ্ছেন এনারা কিন্তু স্নান করে চলে যাবেন। এখানে প্রচুর পরিমাণ পুণ্যার্থী কিন্তু এসেছেন এখন থেকে। অনেকে দেখতে পাচ্ছি
যারা নিজস্ব যে ধর্ম বা যেটা রয়েছে তারা যেটাকে মানে সেগুলি কিন্তু নিয়ে এসেছেন এখানে দেখতে পাচ্ছেন। আর বর্তমানে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছে একদম ঠাকুর বাড়ির যে পেছন সাইডটা, সেই পেছন সাইডে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এখন থেকেই এই সমস্ত অংশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ক্রাউড কিন্তু রয়েছে। আরেকটি বিষয়, পেছন সাইডে এবছর কিন্তু আমাদের চোখে পড়লো এখানে কিন্তু বালি দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আগের বছর কিন্তু এই সমস্ত অংশ কিন্তু একদম কাদা কাদা কিন্তু হয়ে গেছিলো, আর এবছর কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম বালি দিয়ে কিন্তু বিছিয়ে দেওয়া রয়েছে, যেহেতু কাদা না হয়। আর প্রচুর পরিমাণ পুণ্যার্থী কিন্তু এখন থেকেই কিন্তু ভিড় জমিয়েছে ঠাকুরনগরে ঠাকুর বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এখানে কিন্তু দেখতে পাচ্ছি লেখা রয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। যে ক্লাবটি রয়েছে ঠাকুরনগর, সেই ক্লাব কিন্তু এটি রয়েছে, মানে সংঘ যে মহাসংঘ, সেই মহাসংঘ ঠাকুর বাড়ির পেছন সাইডটা কিন্তু রয়েছে। এখন আপনারা ফাঁকা দেখতে পাচ্ছেন, এখন কিন্তু প্রস্তুতি চলছে। আর এই সমস্ত অংশে আমাদের কিন্তু চোখে পড়লো এখানে কিন্তু প্রচুর পরিমাণ পুণ্যার্থী কিন্তু এখন থেকে এসে কিন্তু বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু এখানে আশ্রয় কিন্তু দেখতে পাচ্ছি গড়ে তোলা হয়েছে। এখানে একদম কিন্তু নিশানের মাধ্যমে কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে। আর এখানে যে আশ্রয় জায়গাগুলি করা হয়েছে এগুলো কিন্তু একদম দেখতে পাচ্ছি লাল আর সাদা কালারের মাধ্যমে কিন্তু গড়ে তোলা রয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি ক্যাম্পও কিন্তু তৈরি করা হয়েছে। আর পাশেই কিন্তু ঠিক এই অংশে কিন্তু রয়েছে হলো ঠাকুরনগরের ঠাকুর বাড়ি। আর এখানে একটা বাড়ি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন হরিহর ঠাকুরের যে মন্দির, সেই মন্দির। আর এখানে একটি আপনারা দোকান পেয়ে যাবেন। এখানে যে দোকানটি আপনারা দেখতে পাচ্ছেন সামনের অংশে, এই দোকানটা কিন্তু 12 মাসই খোলা থাকে। মানে এই সমস্ত মেলা তো 1 থেকে 10 দিনের মধ্যে হয়। আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন দোকানটি রয়েছে, এই দোকানটা কিন্তু আপনারা 12 মাস কালে কিন্তু খোলা পেয়ে যাবেন সামনের দোকানটি। আর এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এসে বসে রয়েছেন, অনেকে নিজস্ব দোকান ছোটোখাটো সমস্ত দোকান কিন্তু এই সমস্ত অংশে কিন্তু দিয়েছেন। আমরা কিন্তু চলে এসেছি যেই অংশে মাতাম হচ্ছে সেই অংশে। চলুন তাহলে এবার আমরা আরেকবার মাতাম দেখে আসি। সামনে রয়েছে ঠাকুর বাড়ি। ঠাকুর বাড়ি থেকে আপনারা যখন মেলার দিকে তাকাবেন, বা দিকে যে রাস্তাটা পড়বে একটা ঢালাই রাস্তা রয়েছে, ঢালাই রাস্তার দিকে 1 নম্বর গলি বলা হয় এটাকে। ঢালাই রাস্তায় একটাই গলি রয়েছে। এই গলি থেকে আসলে একটু সামনের দিকে আসলে কিন্তু আপনারা এখানে প্রচুর সারিবদ্ধ দোকান কিন্তু পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ বাবার লিঙ্গ রয়েছে। এখানে একজন মাতাজি রয়েছে, মার কাছে জিজ্ঞেস করবো, মা আপনি কোথা থেকে এসেছেন? আমি ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে এসেছেন? আচ্ছা, এই মেলায় কতদিন ধরে আসছেন? কত বছর ধরে আসছেন এখানে? বাবা অনেক বছর, তাও আনুমানিক 20-30 বছর হবে? তার বেশি দিন ধরে। আচ্ছা, তার মানে অনেক বছর ধরে আপনি এই মেলায় আসছেন। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন, আচ্ছা আচ্ছা, আপনি কি প্রতি বছর 1 নম্বর গলিতেই দোকান দেন? আচ্ছা, ঠিক এই অংশে দোকান দেন। আচ্ছা, যারা মেলায় আসবে কি মানে কিভাবে আসবে এখানে আসতে গেলে কি বলবে যে জিজ্ঞাসা করে আমি এই দোকানটা আসবো? দোকানটা আসবে বললে 1 নম্বর গলির দোকান। 1 নম্বর গলি। আচ্ছা, 1 নম্বর গলি বললে আপনার দোকান খুঁজতে খুঁজতে ঠিকই পাওয়া যাবে। আচ্ছা, এই দোকান আপনার আচ্ছা থাক, ব্যানার আছে, আপনাকে দেখলেই মানুষ চিনে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সারিবদ্ধ প্রচুর শিবলিঙ্গ রয়েছে। কেমন কি দাম রয়েছে? আচ্ছা বলুন একবার, তাও কত টাকা স্টার্টিং রয়েছে? ওটা 1200 টাকার থেকে। না শুরু কত থেকে? সবচেয়ে কম কত? সবচেয়ে কম এই ছোট 40। আচ্ছা, 40 টাকা করে মহাদেবের শিবলিঙ্গ আচ্ছা আপনারা পেয়ে যাবেন। আর হলো সবচেয়ে বেশি কত দামের রয়েছে? 80 আছে, 70 আছে। 80 টাকা, 70 আর সবচেয়ে বেশি 1200, 1000, 2000 টাকারও রয়েছে। আচ্ছা, 2-3 হাজার টাকা রয়েছে। আপনি কি শঙ্করই পাচ্ছেন? এখানে দেখতে পাচ্ছি চন্দন কাঠ থেকে শুরু করে পূজা দেওয়ার সমস্ত সামগ্রী রয়েছে। আছে শঙ্খ রয়েছে, এখানে দেখতে পাচ্ছি চন্দন কাঠ থেকে শুরু করে সামগ্রী সমস্ত কিছু কিন্তু মায়ের দোকানে রয়েছে। আপনারা যারা ঠাকুরনগর মেলায় আসবেন, যদি আপনারা শিবলিঙ্গ অথবা চন্দন কাঠ এখানে শঙ্খ কিনতে চান, এই মায়ের দোকানে কিন্তু আসতে পারেন। আচ্ছা, গঙ্গাসাগরে আপনি যান? আচ্ছা, কুম্ভ মেলায় গেছিলেন আপনি?
কুম্ভ মেলা জানি, আমি সাগর পড়েছিল। হ্যাঁ আচ্ছা, ওই গঙ্গাসাগর মেলাও গেছিলেন? বড় বাজার কাঁসার দোকানটাই। আচ্ছা, ওখানেও গেছিলেন। আচ্ছা, তাহলে তো আপনার প্রচুর অভিজ্ঞতা, আপনাকে দেখে বোঝা গেল। গেলেই বুঝতে পারবে। হ্যাঁ, আপনার কথাবার্তা শুনে আমি প্রথমে বুঝতে পেরেছি আপনার প্রচুর অভিজ্ঞতা, আর এখানে অনেক বছর ধরে আপনি দোকান দিচ্ছেন। আচ্ছা মা, তাহলে ধন্যবাদ। আমরা আশা করি, আপনার কামনা করি ঠাকুরের কাছে আপনার দোকানে প্রচুর কাস্টমার আসুক, প্রচুর সেল হোক। তুমি আশীর্বাদ করে এইটুকু। অবশ্যই অবশ্যই। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনার বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার করে দিন। আর আপনারা কারা কারা ঠাকুরনগরে বারুণী স্নান করতে আসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।